প্রতিবাদ করলেই আপনি দোষী, কারণ এই সমাজে অন্যায়ের বিচার চাওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কে সেই অন্যায়ের প্রতিবাদ করলো। মানুষ অপরাধী নয়, বরং প্রতিবাদীকেই খুঁজে বেড়ায়, তার চরিত্র বিশ্লেষণ করে, তার বিচার চায়। এই সমাজের চোখে অন্যায় নয়, প্রতিবাদী হলো বড় অপরাধ। তাই অনেকেই চুপ থাকে, ভয়ে নয়, ক্লান্তিতে। কারণ সত্য বললেও এখানে দোষী কিন্তু দিন শেষে সেই লোকটি হয়ে থাকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়াতে অনেক অনেক ভালো আছি। তো আরও একটি নতুন বড় ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই ভিডিওটা ছিল বেশ কয়েকদিন আগের ঈদের ভিডিও। আমি যখন গ্রামে গিয়েছিলাম আমার বোনের ছেলের আকিকাতে, তো তখনকার ভিডিও আমি সময় পাচ্ছিলাম না, তাই আসলে আপলোড দেওয়া হচ্ছিল না। তো যাই হোক, এখানে আমরা যে কাচ্চি খেয়েছিলাম, গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কাচ্চি রান্না হয়েছিল। তো এইখানে এই আঙ্কেলটা অনেক বেশি মজার একজন মানুষ ছিল, মানে অনেক ফ্রি ছিল আর কি। তো তার সাথে সে এই রান্নাটা করেছিল এবং আমি যতটুকু পেরেছিলাম ভিডিও করে নিয়েছিলাম, কারণ বাইরে প্রচণ্ড গরম ছিল তখন। এখন তো একটু ঠান্ডা আবহাওয়া, তখনকার আবহাওয়া খুবই গরম ছিল। তো যাই হোক, আমি যতটুকু পেরেছি আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এইখানে আঙ্কেল অনেকগুলো মশলা দিয়েছিল, দেখেন সবগুলো মশলার নামও আমি জানি না। এইখানে হলো প্রথমে পায়েসটা রান্না করে নিয়েছিল, তো ওইটা আমি ভিডিও করতে পারিনি, অল্প একটু ক্লিপস করা আছে, তো ওইটা আমি আরেকটা ভিডিওতে শেয়ার করে দিব। এইখানে হলো আঙ্কেল প্রথমে মাংসটা আর কি, খাসির মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছিল, মানে যত প্রকার সব ধরনের মশলা দিয়ে এখানে ম্যারিনেট করে নিয়েছিল মাংসটা। আমি সম্পূর্ণ ভিডিওটা আসলে করতে পারি নাই, দুঃখিত। তো এখানে ম্যারিনেট করা হচ্ছিল আর এখানে অনেক ধরনের গল্প হচ্ছিল। আঙ্কেল খুবই মজার মানুষ, সেটা তো ভিডিওর শুরুতেই বলেছি। তো ওইটা ম্যারিনেট করা মানে অনেকক্ষণ 1 ঘন্টা রেখে দিয়েছিল। তারপরে দেখেন এই যে ফাইনাল লুক, মানে তখনই প্রায় 1 ঘন্টা পরে মনে হচ্ছিল যে অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছিল। আর আঙ্কেল সবাইকে বলেছিল, মানে দুষ্টামি করে বলতেছিল যে তোমরা সবাই 1 পিস করে খেতে পারো, এখনই নাকি খাওয়া যায়। তো এটা তো কখনই খাওয়া যাবে না, অনেকে নাকি টেস্ট করে। তো যাই হোক, আর এদিক থেকে হলো পোলাওটা রান্না হয়েছিল, ওইটা আমি আর ভিডিও করতে পারিনি। তো তারপরে হলো গিয়ে পোলাওটা রান্না করার পরে হলো এখানে এই যে ধাপে ধাপে আর কি দিয়ে দিচ্ছিল, যেভাবে কাচ্চিটা রান্না করে আপনারা তো সবাই জানেন। আর ওইখানে না প্রচুর গরম ছিল, বিশ্বাস করেন। আমি মোবাইলটা সুন্দর মতো ভিডিও যে করব সেটারই কোনো উপায় পাচ্ছিলাম না, আমার মোবাইলটা অটোমেটিক গরম হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এখানে সুন্দর মতো সব মিক্সড করে নিল এবং আলুগুলোকে কিন্তু আগে ভেজে নিয়েছিল, সেটার ভিডিও আমি করতে পারিনি। তারপরে হলো সবার উপরে হলো আলু দিয়ে দিচ্ছিল। এখানে কাচ্চির মধ্যে আলু কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে। তারপরে হলো আসল কাজ, আর আসল কাজ হলো কাচ্চির কিন্তু এটাই প্রধান কাজ, সেটা হলো এটা যে ভাপে এখন সিদ্ধ হয়ে যাবে। আর এই জন্য কিন্তু কোনো রকম বাতাস বের হতে পারবে না, আর এই জন্য এই আটাটাকে সুন্দর মতো হলো চারপাশে আর কি দেওয়া হবে, যেন কোনো প্রকার বাতাস বের না হয় আর কি। তারপরে হলো আঙ্কেল এটাকে সুন্দর মতো এইভাবে দেখেন ঢেকে দিচ্ছিল ঢাকনা দিয়ে। এরপর এখানে কতগুলো ইট দিয়ে দিয়েছিল যেন কোনো প্রকার বাতাস না বের হয়, এবং এখানে কিছু কয়লা আর কি উপরে দিয়ে দিবে ঢাকনার উপরে, যেন এই গরমের ভাপেই সুন্দর মতো কাচ্চিটা হয়ে যায়। তারপরে এই যে দেখেন একটা ফাইনাল লুক। এই ভিডিওটা কিন্তু আমি করি নাই, আমার বোন করেছে। তো আরেকটা কথা আমার বোন সম্পর্কে বলি, আমার বোন কিন্তু নতুন একটা পেজ খুলেছে, যেটার নাম এখানে আমি মেনশন করে দিব। সবাই একটু প্লিজ আমার বোনের বাড়িতে ঘুরে আসবেন, প্লিজ প্লিজ ওকে একটু সাপোর্ট করে আসবেন। ছোট্ট মানুষ, আমার দেখা দেখি ও নিজে থেকে একটু উৎসাহ হয়ে একটা পেজ খুলেছে, তো সবাই ওর পেজে গিয়ে একটু ভালোবাসা দিয়ে আসবেন। তো এখানে মনে হয় আঙ্কেল সবার শেষে ঘি দিয়ে দিচ্ছিল। কাচ্চিটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছিল, কিন্তু না একটু লবণটা কম হয়ে গিয়েছিল। যাই হোক, এটা কোনো ব্যাপার না। আর আমি আবার লবণ কম হলে না ওই খাবারগুলো আমার কেন যেন ভালো লাগে না, কার কী সমস্যা জানি না, আমি আবার একটু অতিরিক্ত লবণ খাই। তারপরে হলো পোলাও, আলু আর হলো ওই নিচের যে মাংসটা আছে আর কি, সবগুলো একত্রে মিক্সড করে দিবে, যেন সকল মশলাগুলো একসাথে আর কি মিক্সড হয়ে। তারপরে সবার খাওয়া দাওয়ার পালা ছিল, আর আমি সবার ভিডিও করতে পারিনি, কারণ হলো এটা যেহেতু গ্রাম ছিল, অনেকেই অনেকভাবে নেয়। তো আমি ঘর থেকে বের হইনি আর কি। যারা বাইরে খেয়েছিল, ঘরের মধ্যে যারা খেয়েছিল আমাদের আপনজন আর কি, ওদের কয়েকটা ভিডিও নিয়েছিলাম। আর এই তো আমিও নিজের খাওয়ার ভিডিও ভাবে সুন্দর মতো করতে পারি। তো জানি না আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে সুন্দর একটি কমেন্টস করবেন, লাইক করবেন, আর সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, ভিডিওতে কিন্তু ভিউ হচ্ছে না কারোই, আমি দেখতেছি, আর আমার তো একদমই হচ্ছে না। সবাই সবাইকে যদি একটু করে ভালোবাসা দিই তাহলে অবশ্যই ভিউ হবে আশা করছি। তো এখানে আমার ভাই ছিল, এটা আমার চাচাতো ভাইটাকে আমার কাকা ছিল, আমার আব্বু ছিল, আঙ্কেল ছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।